গুড মর্নিং। তো আজকে হচ্ছে যে 24 ফেব্রুয়ারি আর আজকে বার হচ্ছে যে সোমবার। আর এখন বেজে গেছে হচ্ছে যে সকাল 6:30। তো এখন থাকতে আজকে ব্লগটা স্টার্ট করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এখন আমার মেয়ে হচ্ছে যে সকালবেলা কেক খেয়ে পড়তে গেল। তো ওর কেক খেতে খুবই ভালো লাগে, তো ওই জন্যে ও কালকের কেকটা খেয়ে পড়তে গেল। আর এদিকে হচ্ছে যে আমি রান্না করতে এসেছি। তো এখানে আমার শাশুড়ি মা হচ্ছে যে উনুনটা ধরিয়ে দিচ্ছে আমাকে। আমি এখন রান্না করতে বসবো। তো কাটাকাটি সব হয়ে গেছে, তো আমি বললাম যে এই পাশের উনুনটা জ্বালিয়ে দিন, তাহলে আমি রান্নাটা বসিয়ে দিই। তো উনুনটায় খুব ধোঁয়া হচ্ছিল আজকে। তো এইদিকে আমাদের কি রান্না হবে তোমাকে বলাই হয়নি তোমাদের। তো এখানে হবে যে ডাঁটা দিয়ে, গাজর দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে একটা ঝোল হয়েছে। আর হচ্ছে বেগুনের ঝাল টমেটম দিয়ে। সেটা আমি করব না, সেটা আমার শাশুড়ি মা করবে। উনি বেগুন খেতে খুব ভালোবাসে, তার জন্য ওইটা উনি করবেন। আর আমি এদিকে আবার বাসি ঘর দরগুলো আজকে ঝাঁট দেওয়া হয়নি, আমি সেগুলো আগে ঝাঁট দিয়ে নিই। তো ঝাঁটপালা দিয়ে নিয়ে তারপরে আমি আবার আসবো পরে ভাত চাপাতে বলছি, ভাত বেড়ে দিতে। কারণ আমার হাজবেন্ড যাবে হচ্ছে যে কাজে। তো আমি ভাবলাম যে সকালবেলা বাসি ঘর দুয়ার আগে ঝাঁট দিয়ে দেওয়া ভালো, কারণ আমি অন্য দিন আগে দিই রান্না করার আগে। তো আজকে সময় হয়নি, ওই জন্যে পরে দিলাম। তো এদিকে বেগুনের ঝালটাও হয়ে গেছে। তারপরে এই যে ভাতটা রেডি করে দেবো টিফিনে। তো তা ঠান্ডা হয়ে গেছে এখন, যেহেতু হালকা গরম পড়ে গেছে, তো ভাত ঠান্ডা করেই দিতে হয়। কেননা নাহলে ভাত সেই দুপুরবেলা খাবে, তো গরমেতে ভাতটা নষ্ট হয়ে যেতে পারে। তো এদিকে আমি আবার তরকারিও দিয়ে দিলাম, সবই একটু ঠান্ডা করে নেবো। এখন টিফিনটা খোলা রাখবো। তো এরকম দিয়ে টিফিনগুলো খুলে রাখলে ওই ধোঁয়াটা চলে যাওয়ার পর ভাত তরকারি আপনা আপনি ঠান্ডা হয়ে যায়। ভাত তো এমনি থালায় বেড়ে ঠান্ডা করা ছিল। তো আবার তরকারিগুলো দিয়ে দিলাম। তো দিয়ে এবার আমি ব্যাগপত্র ওর গুছিয়ে দেবো, কাজে বেরিয়ে যাবে। তারপরে আমি এখানে আবার গ্যাস ফ্যাস মুছে নেবো। তো গ্যাসটা মুছে নিয়ে তারপরে আমি আবার অন্যান্য কাজ করব। জল ভরা আছে, যেমন রেগুলার ডিউটি আমার জল ভরা, বাথরুমে জল ভরা, খাওয়ার জল ভরা, তারপরে হচ্ছে বিছানাপত্র গুছানো। তো চলো গ্যাসটা মুছে নিই। এই যে সব বিছানাপত্র গুছিয়ে ফেলেছি। তো কালকে চুড়িদারটা পরেছিলাম, ওটাও গুছিয়ে নিয়েছি। আর এদিকে সোফা গুছিয়ে নিয়েছি। আর এইদিকে কটা জামা কাপড় বেরিয়েছে, এইগুলো কেচে টেচে নেবো। তো নিয়ে এই যে চা বসিয়ে দিয়েছি। আজকে আমি চা খাবো না, শুধু আমার শাশুড়ি মার জন্য চা করব। তো আমরা এই কেকটা খেয়ে নেবো, কেননা কেকটা আর থাকবে না, কালকে আনা আছে। তো ওটাই খেয়ে নেবো আজকে, আর কিছু খাবো না। তো আমি ওই চাটা আমার শাশুড়ি মাকে দিয়ে দেবো, আর উনি চা দিয়ে কেক খাবে। আর আমি শুধু কেকটা বসে বসে জানলার ধারে বসে বসে খেয়ে নেবো। এটাই আজকে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, আর কিছু খাওয়া দাওয়া হয়নি। তারপর আমার মেয়ে চলে আসবে, আজকে তোর আবার স্কুল। তো তার জন্য ও রেডি হচ্ছে, চুল টুল সব বেঁধে দিয়েছি। ও নিজেই জামা প্যান্ট যেহেতু এখন পরতে পারে, বই খাতাগুলো একটু গুছিয়ে দিয়েছি। তারপরে আবার মায়ের ফোন এসেছিলো, তো তোমরা ভিডিওর লাস্টে জানতে পারবে যে কেন। তো তার জন্য আবার আমায় চলে যেতে হয়েছে, এরপরে আর ভিডিও কোনো কিছু করা হয়নি। তো এই যে রেডি হয়ে গেছে, তার সঙ্গে বদমাইশিও আরম্ভ হয়ে গেছে। তো এবার যাব আমি মেয়েকে হচ্ছে যে দিয়ে টিয়ে আবার মাকে নিয়ে আবার গেছিলাম হচ্ছে হসপিটালে। তারপরে তো তোমরা জানতেই পারো। আজকে মেয়েকে স্কুল দিয়ে এসে আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি আমি, কেননা আজকে হচ্ছে যে মশা হচ্ছে আজকে। তারপরে মেয়েকে দিয়ে এসে মায়ের ফোন এলো, মায়ের শরীরটা খারাপ হয়েছে। আর এত সর্দি জমেছে বুকেতে, মানে ঘর 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 আওয়াজ, এত শরীর খারাপ আমার মায়ের। তো মাকে নিয়ে হসপিটালে গেছিলাম। হসপিটাল থেকে এলাম বলতে কি 12টার সময় এসেছিলাম। মাকে হচ্ছে যে গ্যাস দিতে হয়েছে নাকেতে, তো নিতে পারছে না, তবু নিতে তো হবে, ওটা বুকের মধ্যে একদম জমে গেছে। তো দিয়ে আবার মা বাড়ি চলে গেল, থাকলো না। আবার আমার বাপি কী খাবে না খাবে তার জন্য চলে গেল। বললাম যে থাকো,
দুবেলা গ্যাস টানতে হবে, তো আবার এবেলা আসতে হবে। তো তার জন্যে আবার আজকে আমার একটু ভিডিওতে কাজ ছিল, তো তার জন্যে গেছিলাম, একটা কাজের জন্য ট্রাই করছি, দেখি যদি হয়। তো ওইখানে গিয়ে আবার আমি গেছি, এবার ডকুমেন্টস নিয়ে যেতে ভুলে গেছি। আজকে আবার এত কাজের চাপ না, ডকুমেন্টস নিয়ে যাইনি, যে আবার বাড়ি এসেছি, আবার ডকুমেন্টস নিয়ে আবার গেছি। দিয়ে এখন কি হবে জানি না, কাজটা আদৌ হবে কি হবে না বলতে পারছি না। দিয়ে এই 4টের সময় বাড়ি এসেছি। মেয়ে 3:30 ছুটি ছিল, মেয়েকে শাশুড়ি মাকে ফোনে বলে দিলাম যে আপনি আনতে যান, আমি যেতে পারবো না। এবং মেয়েকে নিয়ে এসেছে আমার শাশুড়ি মা দিয়ে, আর এসে আমি দুটো ভাত খেয়ে যে শুয়ে আছি, আর পাচ্ছি না, মানে বাইরে বেরোনো আমার অভ্যাস নেই, তো ওই জন্য আমার এই অবস্থা। তো এখন একটু ভাবছি শুয়ে থাকবো, সন্ধেবেলা উঠবো। আজকে আবার আমার হাজব্যান্ড লেটে বাড়ি আসবে, দোকানপাতি কী করতে হয় দেখি। লেটে বাড়ি আসবে মানে হচ্ছে আজকে কাজের চাপ আছে, ও আজকে সেন্টারিং করছে, তো সেন্টারিংটা শেষ করে আসতে হবে, ওটার চাপ আছে। তো তাই দেখি এবার সন্ধ্যে একটু শুয়ে থাকবো, দিয়ে আবার সন্ধ্যেবেলা উঠবো। চলো আবার পরে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। সন্ধ্যেবেলা অল্প কিছু রুটি করে নেবো হচ্ছে যে চা দিয়ে খাওয়ার জন্যে। তো আমার মেয়েকে কিছু জিনিস ভরতে দিলাম, হচ্ছে যে আনা হয়েছিল ডাল, বিস্কুট, তারপরে চানাচুর, সবগুলো ভরে কটা রুটি করলাম। রুটি আবার আমি মেরি বিস্কুট দিয়ে খেতে চা দিয়ে ভালো লাগে, তো সবাই দুটো দুটো রুটি খেলাম। সন্ধেও রুটি হয়েছে, আবার রাতেও রুটি হবে আজকে আমাদের। তো তেমন কিছু বাড়িতে ছিলাম না, তো খাওয়া দাওয়া হয়নি। তো তার জন্যে সন্ধ্যাবেলা আমার শাশুড়ি মা অল্প একটু আটা মেখেছিল, ওই দিয়ে আমাদের জন্য রুটি করলাম, আবার রাতেও রুটি হবে। তো এবার যাব হচ্ছে যে আবার রান্না করতে। চলো আবার রান্না করতে যাই। আরে আর এই বই আর জীবনে আমার মাথা ছাড়বে না। বাবা এই তো শুরু তোমার। কেটে কেটে কামড়ে দেবো। চলো হোটেলে যাবো এখন মারামারি রান্না করতে। ভালো লাগে ভালো লাগছে না। 5 মিনিট তো চলো আবার পরে আসছি। তো এই যে সন্ধ্যাবেলা অল্প আটার রুটি হয়েছিল, আর বাদবাকি আটার রুটি এখন করলাম। আর তার সঙ্গে করেছিলাম হচ্ছে যে গাঢ় গাঢ় করে একটু ছোলার ডাল। তো রুটি দিয়ে দেখবে ছোলার ডাল খেতে খুব ভালো লাগে, আমার তো বেশ ভালো লাগে খেতে। লুচি হোক, পরোটা হোক, রুটি হোক, ছোলার ডাল দিয়ে খেতে বেশ ভালো লাগে। তো এই আজকে আমাদের ডিনার। তো আমার মেয়ে খায়নি কো, আমার শাশুড়ি মা খালি খেয়েছে। তো রাতে রান্না বান্না করে নিচে চলে এলাম। তো আমার মেয়ের আর আমার শাশুড়ি মা হচ্ছে যে খাওয়া দাওয়া হয়ে গেছে, তো ওরা খেয়ে নিয়েছে, আর আমি এখনও খাইনি। আমার হাজব্যান্ড কখন বাড়ি আসে দেখি কাজ থেকে, দিয়ে একসঙ্গে খাওয়া দাওয়া করবো। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে অবশ্যই জানাবে লাইক কমেন্ট করে। তো আজকের মতো গুড নাইট, টাটা।